এই ছবিটাকে মনে করেন যে এই টাইপের কালারাইজ করব, বিভিন্ন ধরনের কালার দিয়ে সুন্দর করে সাজাবো। যেহেতু সে অলরেডি ফর্সা আছে, তার ফর্সা করার কোনো দরকার নেই। এটারে আমরা ফটোশপে নিয়ে যাই। আপনি যে কোনো ভাবে ফটোশপে নিতে পারেন, কপি করে নেন বা সেভ করে নেন, যে কোনো ভাবে নিতে পারেন। ঠিক আছে, কন্ট্রোল ভি। এই হলো ছবি। নিচে যে আনার পরে যে এক্সট্রা যে লেয়ার থাকে, ফাঁকা একটা লেয়ার, এই লেয়ারটা আপনি ডিলিট করে রাখবেন সব সময়, ওই লেয়ারটার কোনো দরকার নাই। আর এই ছবির উপরে যখন আপনি এডিট করবেন, ফটোশপ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা অন্যান্য কাজ বাদে যখন কালার করবেন বা এই ছবিটা নিয়ে মডিফাই করবেন, তখন একটা এই লেয়ারের কপি একটা আপনি রেখে দিবেন। লেয়ারের উপর রাইট ক্লিক করে এখান থেকে দেখেন ডুপ্লিকেট লেয়ার নামে একটা অপশন আছে, ডুপ্লিকেট লেয়ার করে নিচে যে লেয়ারটা আছে এটা মেইন লেয়ার, ডবল ক্লিক করে নাম লিখে রাখেন মেইন ফটো। ঠিক আছে, করে এটা সুন্দর করে যে হাইড করে রেখে দেন। এই যে চোখ বন্ধ করে দিলে এটা হাইড হয়ে থাকবে, দুইটা একই জিনিস। আচ্ছা, প্রথমত হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে বডির কালারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করব। সো আপাতত ইমেজ অ্যাডজাস্টমেন্টে যাই, ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট। এর ভিতরে দেখেন প্রত্যেকটাই হচ্ছে কালার এবং লাইটিং এর জন্য ব্যবহার করা হয়। সো ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যদি যাই, দেখেন ব্রাইটনেস গুলো বাড়াইলে দেখেন সব জায়গার আলো বেড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে একটু একদম? আচ্ছা ঠিক আছে। তো দেখেন এগুলা নিজেরা নাড়াচাড়া করে এক্সপেরিমেন্ট করবেন কোনটা দিয়ে কি কি হয়। এর কিন্তু অ্যাকচুয়াল কোনো মানে সংজ্ঞা বা এক্সপ্লেনেশন বোঝানো মুশকিল, যে এই বাটন চাপলে কম হবে, এটা বেশি হবে। এটা ডিপেন্ড করে হচ্ছে যেই ছবির উপরে কাজ করতেছেন, এই ছবির এক্সপোজারের উপরে, ছবিটা কেমন এনভায়রনমেন্টে তোলা, কেমন লাইটে তোলা, এটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। তো সবগুলো জিনিস হচ্ছে আপনারা নিজেরা টানাটানি করে একটু নড়াচড়া করে দেখবেন। শুধু আমি জায়গাগুলো চিনাই দিচ্ছি যে কোথায় ধরে টানবেন, যেখানে সেখানে ধরে টানলেই তো কাজ হবে না। হ্যাঁ, এই যে এখানে যে হ্যান্ডেল গুলো আছে বা রিবন বলেন, হ্যান্ডেল বলেন, যাই বলেন, এইগুলো ধরে একটু নাড়াচাড়া করে লাইট অ্যাডজাস্ট করতে পারবেন। মানে অ্যাডজাস্টমেন্টের ভিতরে এক কথায় যতগুলো জিনিস আছে সবগুলোই হচ্ছে আপনার লাইট, শ্যাডো এন্ড কালারের জন্য। তারপরে ভাইব্রেন্সে যান। ভাইব্রেন্সটা হচ্ছে যে কালারটা আছে এই কালারকে গাঢ় করে অথবা আরো হালকা করে। ঠিক আছে, এই যে দেখেন যে কালারটা যেখানে আছে, মানে কেউ যদি মেকআপ করে ফিল্টার ছাড়া ছবি তুলে, তারা আপনি সুন্দর করে ধরাই দিতে পারবেন যে কোথায় কোথায় মেকআপ আছে। কারণ লো লাইটে তুললে তো মেকআপের চেহারা আসবে না। মোটামুটি একটা এই টাইপের। এরপরে হিউ অ্যান্ড স্যাচুরেশন যেটা আছে, এটা হচ্ছে ছবির পুরো কালারটাই চেঞ্জ করে। দেখেন সম্পূর্ণ ছবির কালার। ঠিক আছে, কালো যেখানে আছে কালোটা চেঞ্জ করার কিছু নেই। অ্যান্ড স্যাচুরেশন কমাইলে সাদা কালো হবে, বাড়াই দিলে আরো রঙিন হয়ে যাবে। দেখেন এগুলো সব নাড়াচাড়া করে করে দেখে দেখে যেটা ভালো লাগে ওইভাবে সেভ দিবেন। তারপর আছে কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সটাও সেম, ছবির পুরো ওভারঅল একটা লুক চেঞ্জ করে দেয়। আচ্ছা, তারপরে যান হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এত সস্তা জিনিস, 1900 সেই আমলে চলে যায়, 71 সালের আমলে। ঠিক আছে, নিচে যা যা আছে এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে দেখেন। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো নাড়াচাড়া করলাম, কিন্তু এই ছবির মতো ছবি হচ্ছে না, তাই না? এই ছবির মতো ছবি বানাতেই হবে, তাছাড়া তো আমার ছাড় নেই আজকে। এই ছবিটা আমরা অলরেডি নষ্ট করে ফেলছি। এই লেয়ারটাকে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। আমাদের আরেকটা সংরক্ষিত লেয়ার ছিল, এটাকে আবার ডুপ্লিকেট করব। এই ডুপ্লিকেট করলাম, আবার ওটাকে হাইড করে দিলাম। এখন এর উপরে আমরা এই ধরনের কালার ইফেক্ট কিভাবে দিব, তার জন্য আমাদের নতুন একটা টুল শিখতে হবে, সেটার নাম হচ্ছে ব্রাশ টুল। নাম শুনছেন? ব্রাশ টুল। আচ্ছা, যারা শুনেন নাই আজকে শুনে নেন ব্রাশ টুল। সো ব্রাশ টুল কি করতে হবে, প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করতে হবে। সো লেয়ার কিভাবে ক্রিয়েট করবেন, দেখেন লেয়ার প্যানেলের নিচের দিকে প্লাস অপশন, প্লাস নামে একটা অপশন আছে, একদম প্লাস। এখানে দিলে ফাঁকা একটা লেয়ার ক্রিয়েট হয়। ফাঁকা লেয়ার ক্রিয়েট হলো, এটার নাম দেন আপনি রেড। ডাবল ক্লিক করলে নেম চেঞ্জ করতে পারবেন, রেড কালার। ঠিক আছে, তো এটাতে আমরা রেড কালার দিব। তারপরে দেন হচ্ছে আরেকটা করেন, আপনি হচ্ছে ব্লু কালার। দুইটা আরেকটা লেয়ার নেন, এটার নাম দেন হচ্ছে গ্রিন কালার। ঠিক আছে, তো উপরের দুইটা আপাতত হাইড থাক। আমরা রেড কালারের লেয়ারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে চলে আসেন ব্রাশ টুলে। এই যে দেখেন এখানে ব্রাশ টুল আছে, তাহলে রেড কালার সিলেক্ট করতে হবে, যে এখান থেকে কালার সিলেক্ট করবে। এদিক ওদিক নাড়াচাড়া করবেন না, সবগুলো টুলস প্যানেলে। এর উপর ডাবল ক্লিক করেন, এই পাশে দেখেন রেড, এই যে রেড কালার। ওকে, এবার যেই জায়গাতে আমরা রেড কালার দিতে চাই সেই বরাবর এইরকম ভাবে ব্রাশ করব, এইরকম ভাবে ব্রাশ করব। দিলাম একটা লাইন। এবার আবার চলে আসেন ব্লু কালারে, এখানে আবার সিলেক্ট করেন, এটা অন করেন ব্লু কালার। ডাবল ক্লিক করে আপনি ব্লু কালারটা সিলেক্ট করেন, এই বরাবর দেখেন ব্লু কালার দিলাম। বেশি হয়ে গেছে, ব্রাশের সাইজ ছোট করে নেই। কন্ট্রোল বারে দেখেন এখানে ব্রাশের সাইজ ছোট বড় করার জায়গা আছে, অথবা আপনি ছবির উপরে রাইট বাটন ক্লিক করলে এরকম প্যানেল পাবেন, এটা ছোট বড় এখান থেকে করতে পারবেন। বেশি ছোট হয়ে গেল,
এই সাইজ। আপনি এখান থেকে একটা ব্লু কালার করেন। এবার আপনি আরেকটা গ্রিন কালার দেন, গ্রিন কালারটা অন করে এই যে গ্রিন কালার, এই যে পুরোটা দিলাম গ্রিন কালার। ঠিক আছে, এখন এই তিনটাকে আপনার ব্লেন্ড করতে হবে। তিনটা লেয়ার কন্ট্রোল চেপে চেপে একসাথে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে লেয়ারের উপরে দেখেন নরমাল যেখানে লেখা আছে এটাকে বলে ব্লেন্ডিং অপশন। এখানে ক্লিক করে আপনি চলে যাবেন হচ্ছে ওভারলে অথবা সফট লাইট, ওভারলে অথবা সফট লাইট। আপনি মাল্টিপ্লাই করতে পারেন, মাল্টিপ্লাই করলে বেশি ডার্ক দেখা যাবে। ওভারলে অথবা সফট লাইট আপনি করেন, সফট লাইটই করেন। দেখেন একদম এটার মতো হয়েছে না? কালার এখানে দুইটা, ওখানে তিনটা, মানে এখানে যে ইফেক্টের কালারটা ব্যবহার করা সেই ইফেক্টটা এখানে পড়ছে কিনা এইটুকু বুঝেন। আমি তো 100% সেম করতেছি না, কালারের যে ইফেক্টটা ওই জিনিসটা এখানে হয়েছে কিনা। এখন এর এখানে ব্যাকগ্রাউন্ড নাই, দেখেন এর এখানে ব্যাকগ্রাউন্ড নাই, পুরোটাই একটা ছবি, কিন্তু আমরা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নাই, ব্যাকগ্রাউন্ড সহ দিছি। ঠিক আছে, তো আপনি চাইলে এই কালারের মানে ব্রাইটনেস আরো কমাইতে পারেন। লেয়ারগুলো সিলেক্ট করে আপনি এখান থেকে অপাসিটি কমান, এই যে অপাসিটি কমান, দেখেন ওই টোনে চলে আসবে আস্তে আস্তে। আপনি অপাসিটি একটু কম দেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে সাবজেক্ট সিলেক্ট করি, সাবজেক্ট সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে দেখেন অনেকটা এর মতো হয়ে যাবে। বুঝছেন কালার দেওয়ার সিস্টেমটা? এবার এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, সলিড ব্ল্যাক। এটা তো কালোর উপরে দেখা যাচ্ছে না এগুলো, ব্যাকগ্রাউন্ড সহ থাক। এখন ছবির উপরে এই ধরনের ব্রাশের কালার দিয়ে ইফেক্ট দেওয়া জিনিসটা বুঝছেন ক্লিয়ার? বানান তো একটা একটা করে দেখি, একটু দেখেন আরেকটু অ্যাডভান্স দেখেন। সো এটা তো কালার আপনি করলেন ওভারঅল একটা ছবির উপরে। আপনি আরেকটা ছবি নিয়ে আসেন, ছবি মনে করেন যে এই ছবিটাই নেন, না এর চুল নাই, হবে না, এটা নেন, কপি ইমেজ, ফাইল, নিউ, ক্রিয়েট এন্ড কন্ট্রোল ভি। সেম একইভাবে এটার আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই, সিলেক্ট, এখান থেকে সাবজেক্ট সিলেক্ট, তারপর এখান থেকে মার্কস, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার একটা ব্যাকগ্রাউন্ড দিব, এখানে হচ্ছে সলিড থেকে এর যে বডির কালার আছে এই কালারের ডার্ক ভার্সনটা দিলাম, অথবা এখানে অন্য একটা লাইটিং ব্যাকগ্রাউন্ড দিতে পারি, পার্টি লাইটিং ব্যাকগ্রাউন্ড। এবার এর উপরে আগে যেরকম দিছিলাম না আলাদা আলাদা লেয়ার করে পুরো ওভারঅল, সো এবার ওরকম দিব না, এক একটা জায়গাতে এক এক রকম কালার দিব। এবং লেয়ার সেম একইভাবে লেয়ার ক্রিয়েট করতে হবে। এখানে আপনি দেন হচ্ছে পার্পল, লেয়ারটা ক্রিয়েট করে রাইট ক্লিক করে এটা করব হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করলে কি হবে, এই লেয়ারের শুধুমাত্র যেই লেয়ারটার উপরে ক্লিপিং মাস্ক করা থাকবে এর উপরেই ইফেক্টগুলো পড়বে। এখানে যেমন দেখেন ওভারঅল সবগুলোর উপরেই ইফেক্ট পড়ছে, মানে ব্যাকগ্রাউন্ডে যা আছে ওইটা বা বডির উপর সব জায়গা পড়ছে। এটা যদি ব্যাকগ্রাউন্ড নাই তারপরেও এই সাবজেক্টের উপরেই আমরা শুধু ফেলবো। এখন ব্রাশ টুল কই, এই ব্রাশ টুল নিয়ে আগে আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে নিব, সফট লাইট করে এবার কালার দিব। দেখেন এবার 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 হচ্ছে এই যে হালকা করে এই সাইড থেকে ইয়ে দিব আর কি, ব্রাশ করে করে কালার দিব। তারপরে হচ্ছে আপনি আরেকটা লেয়ার নেন, এটাকেও মার্কস করেন, ক্রিয়েট ক্লিপিং মার্কস। দুইটার কাজ রেজাল্ট কিন্তু একই রেজাল্ট পাবেন, কিন্তু দুইটার প্রসেস দুই রকম। সরি, এখান থেকে সফট লাইট, আচ্ছা নিচের দিকে দরকার নেই, শুধু ফেসের উপর দিই, ফেসের উপরে। তারপরে আরেকটা লেয়ার নেন, মার্কস করেন, এটাকে হচ্ছে লেয়ার, এখান থেকে সফট লাইট,
আচ্ছা, এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লার করে দেব। ব্যাকগ্রাউন্ডে লেয়ার সিলেক্ট করে যাব ফিল্টারে, এখান থেকে ব্লার, তারপরে হচ্ছে গজিয়ান ব্লার। গজিয়ান ব্লারের এখান থেকে আপনি যত রেডিয়াস বাড়াবেন তত ক্যামেরার ব্যাকগ্রাউন্ডটা ওই টাইপের হয়ে যাবে। আমি এখান থেকে 40 দিলাম। এন্ড এর পিছনে আমরা একটা লাইটিং ইফেক্ট অ্যাড করব, যেটা হচ্ছে সানলাইট টাইপের, মানে পিছন থেকে আলো দিচ্ছে এরকম। সো আপনি এখানে সার্চ করেন সানলাইট ইফেক্টস, একদম পিছন থেকে আলো আসতেছে এরকম একটা সানলাইট ইফেক্ট। এই টাইপের কিছু, যেটা চারপাশে ছড়ায় যাবে। এটা আমরা কপি করে নিয়ে যাই। এন্ড এই লাইটটা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে, বড় করি। এন্ড ব্লেন্ডিং অপশন থেকে আমরা এখান থেকে স্ক্রিন যে অপশনটা আছে, স্ক্রিন অথবা ওভারলে, দেখেন নিচে যে কালো এই জায়গায় কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে অংশটা আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে এই পর্যন্ত শেষ হয়ে গেছে। তো এটাকে যদি মিশাই দিতে চাই তাহলে আমরা কি করব, ইরেজারে যাব, এই যে ইরেজার টুল, তারপরে এখান থেকে আমরা হার্ডনেস করব 0, মনে আছে এগুলা? হার্ডনেস 0 করে তারপর এখান থেকে অপাসিটি এটা আমরা 50% করব বা 40%, তারপর আস্তে আস্তে কাটি, দেখেন মিশে যাবে। এখন ইরেজার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন না? হ্যাঁ, আচ্ছা। এখন কথা হলো, এখানে যেহেতু সূর্যের একটা আলো পড়ছে, তাইলে এই জায়গাগুলো বেশি উজ্জ্বল থাকবে, মানে পিছনে যেখান থেকে আলো পড়তেছে ক্যাপের উপরে বা যে কাপড়ের উপরে, এই জায়গাটুকু এখন আলাদাভাবে আপনাকে সাদা করতে হবে। নতুন আরেকটা লেয়ার নেবেন এবং এটাকেও ক্লিপিং মাস্ক করবেন। মাস্ক করে তারপর আপনি ব্রাশ টুলে যেয়ে এখন নেবেন আছে সাদা ব্রাশ, একদম সাদা কালার। ব্রাশের সাইজটা একটু ছোট করে এই সাইডগুলো দিয়ে এরকম ভাবে দাগ দেন। বড় হয়ে যাচ্ছে, পরে এটা চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। এই সাইডগুলো দিয়ে, আচ্ছা। এবার এটাকে আপনি এখান থেকে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে দেখেন কোনটাতে রিয়েলিস্টিক একটা রেজাল্ট পাওয়া যায়। সফট লাইট বেশি হয়ে যায়, আচ্ছা নরমালি থাক। নরমাল অবস্থায় মুভ টুলে যায় এটাকে একটু উপরের দিকে উঠাই দিই হালকা, এন্ড অপাসিটি একটু কমাই দিই, এরকম 65% অপাসিটি, 60 বা 55। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের সাথে মিলছে না মোটামুটি। এবার একটু ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আরো একটু কালার ব্যালেন্স থেকে আরো একটু অ্যাডজাস্ট করি, অ্যাডজাস্টমেন্ট এন্ড কালার ব্যালেন্স, এটাকে একটু গ্রিন হালকা একটু ভাইব দিয়ে দেই। ওকে, এটাকেও সেম একটু অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, এবার ওভারঅল এই পাশ থেকে আরেকটা সানলাইট দিব, এক সাইড থেকে আসবে, এই যে এই টাইপের একটা সানলাইট ইফেক্ট। এটাকে আমরা এখান থেকে কপি করে সবগুলোর উপরে কন্ট্রোল ভি, একদম কর্নারে এরকম নিয়ে গেলাম, আরো একটু বড় করি। তারপর আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে দিব, এরকম স্ক্রিন। এই যে এদিক দিয়ে যে একটু একটু বোঝা যাচ্ছে যে এখানে লাইট শেষ হয়েছে, এইগুলো আমরা আবার ইরেজারে যাব। এখান থেকে ইরেজার, এই যে নরমাল ইরেজার টুল, 40% বা এখানে 30% হচ্ছে আপনি অপাসিটি রাখেন, হার্ডনেস থাকবে 0। এটা এই কি হচ্ছে, এই কর্নারটা হালকা একটু মিশাই দেব এরকম। হয়েছে?
এটুকুই থাক, আর দরকার নেই। না একদম আর 5টা পর্যন্ত করবেন আপনারা।